19 জনকে বাড়ি ফেরানো হয়েছে, 150 জন এখনও বাড়ি ফেরানোর প্রক্রিয়া চলছে। 200-র উপরে এফআইআর। বহিরাগতদের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত 36 ঘন্টায় নতুন করে উত্তেজনা বা অশান্তি সৃষ্টি হয়নি। শান্তির প্রধান শত্রু গুজব খবর বা ভুয়ো খবর মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়ার আগে ভেরিফাই করে নিতে অনুরোধ সকলকে। বাবা ছেলের খুনের ঘটনায় জড়িতদের পাতাল থেকে খুঁজে এনেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। সামাজিক, রাজনৈতিক ও ধার্মিক কিংবা অন্য কোনো সংগঠন অশান্তির সঙ্গে জড়িত থাকলে তাদেরকেও রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি পুলিশের। একদম ওটা স্পেসিফিক কেস, আমরা কমপ্লেইনিং স্পেসিফিক কেস ইমিডিয়েটলি আরম্ভ হয়ে গেছে। এটা বললাম খুবই মর্মান্তিক, খুবই ইটস আ ভেরি ব্যাড কেস অ্যান্ড উই হ্যাভ টেকেন আপ, যেটা বললাম আমাদের টপ প্রায়োরিটি থেকে। এই জন্যই যেটা বললাম সব সিনিয়র অফিসার আছে এবং এখানে উই উইল এনশিওর যারা যারা আছে, যারা যারা জড়িত ছিল, যারা যারা ওখানে গেছিল, যারা যারা অ্যাক্ট ক্যারি আউট করেছে, not a single person will be spared. Obviously এটা বললাম it will take time. দেখুন হারিতে জিনিসটা ভুল হলে it will lead to wrong things. So exact লোকদের আইডেন্টিফাই করা, যারা যারা এই ইনসিডেন্টের সঙ্গে জড়িত ছিল, যারা ওখানে ছিল, যারা গেছিল ফর হোয়াট এভার পারপাস, লুটের জন্য, এবং সবাই কিন্তু ইকুয়ালি আছে কানামেন্টার, যারা মেরেছে এবং যারা ছিল, we'll ensure that all of them are brought to book. So is there a separate case? Any single arrest, any progress? As I'm telling you, here we have to ensure that we get the right persons to plea, because one small or wrong arrest can lead to the case coming to cloud. So we are trying to ensure that this case is dealt with the greatest sensitivity, the greatest responsibility, so that all the actual person who had gone there and who had indulged in this kind of heinous crime are brought to book and dealt with as per law to the hardest, যেটা আমাদের যত আমাদের পসিবিলিটি আছে, আমরা যত ক্যাপাবিলিটি আছে, লফুলি যত ম্যাক্সিমাম পানিশমেন্ট করা যেতে পারে তার ব্যবস্থা হবে। একটা বিষয় বারবার উঠে আসছে, সেটা বহিরাগতরা কেউ ঢুকেছে বা এসকেলেশন কি হয়, যখনই লোক জমায়েত কেন হয়, যখনই মনে হয় কোনো রকম একটা জিনিস হচ্ছে যেটা সত্য না, সেখানেও লোক জড়ো হয়ে যান এবং দুই পক্ষ তখন জড়ো হলে তখন একটা প্রবলেমের একটা জায়গা দাঁড়ায়। সো আইডিয়া ইজ দ্যাট আমরা যেখানে যেখানে আপনাদের ইনফরমেশন আছে, এবং আপনাদেরও আমরা রিকোয়েস্ট করেছি, পাবলিকদেরও একই কথা বলেছি, যেখানে আপনাদের কাছে খবর আসবে আমাদের ইমিডিয়েটলি জানাবেন, আমরা ইমিডিয়েটলি তৎক্ষণাৎ অ্যাকশন নেব। আর যে আছে আপনারা যেরকম যত ফোর্স আছে, যে বললাম যে নিজে ডিজিপি সাহেব ক্যাম্প করছেন, অল সিনিয়র অফিসাররা দেন, তো যেরকম যদি খবর আসে যার কাছে আছে রিকোয়েস্টেড আমাদের জানাবেন। আমরা এই জন্যই যেটা আছে যে অনলি থিং ইজ ভেরিফিকেশন অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন। লোকদের মধ্যে অবভিয়াসলি ঘটনা হয়েছে এবং তাই জন্য একটা ভয় ভীতি থাকে, এবং ভয় ভীতি থেকে যা কিছু বলা হয় সেটা মানুষের ইমিডিয়েটলি বিশ্বাস করে। তো সেটাকে একটু ভেরিফাই করে জিনিসটা যদি আমরা করতে পারি, সেই জন্যেই এই জিনিসগুলো করা। তাছাড়া যেমন আপনারা আছেন, আপনারা সবাই ঘুরে বেড়াচ্ছেন, এলাকা দেখছেন, তাই জন্যে ওইতে কোনো এই নেই, আপনারা যেটা করবেন সেটাই একটু খালি ভেরিফাই করে ফ্যাক্টসগুলো যদি আমাদের রিপোর্টেড হয় সুবিধা। আর বাকি লাইফ কামস টু নর্মাল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। তার জন্যে সেটা তখনই পসিবল হয় যখন আমরা পুরো ইনসিডেন্ট ফ্রি করে দিতে পারবো। এবং লাস্ট যেটা বললাম 36 ঘন্টায় এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেরকম অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে। রিউমার্স আর দেয়ার, লোকজনের মধ্যে কিছু ভয় আছে, ভীতি আছে, সেটাকে আমরা নিজেদের কনফিডেন্স বিল্ডিং মেজার্স দিয়ে এফেক্টিভ রুট মার্চ করে, এফেক্টিভ পিকেটিং করে, লোকদের সঙ্গে কথাবার্তা বলে, যারা এফেক্টেড পার্টিজ আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মালসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি, এটাই বলার বক্তব্য, মেন্টালি এবং ফিজিক্যালি। আপনারা হয়তো কাল দেখেছেন একটা পিস মিটিং হয়েছে, তার মধ্যে হয়তো কিছু ফোন এসেছিল, কিছু লোক বেরিয়ে যাচ্ছিলেন, যেখানে ঝামেলা হয়েছে, কিন্তু সব ভেরিফাই করা হয়েছে এবং কোথাও কিন্তু সেই সময় কোথাও রকম কোনো ইনসিডেন্ট কিন্তু রিপোর্টেড হয়নি, বা রিপোর্টেড কোনো যে ইনসিডেন্টসগুলো ছিল কোনো রকম কিন্তু ইনসিডেন্টের সত্যতা পাওয়া যায়নি সেই সময় যে ইনসিডেন্টগুলোর আমাদের কাছে খবর এসেছিল। এরকম প্রচুর ইনসিডেন্টস আসছে, খবর এসেছে। কাল হয়তো এক জায়গায় এসছে যে বোমা উদ্ধার হয়েছে প্রচুর সংখ্যায়, যে লোক ব্যক্তি করেছিলেন সেটাকে আমরা তার কাছে গেছি, নো বেসিস ওনাকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা যে ইররেসপন্সিবল থিংস যেটা মানুষ আমরা ছড়াচ্ছি, এবং দিস ইজ অ্যাজ এ সিটিজেন এটা আমাদের সবার রেসপন্সিবিলিটি আছে যে উই শুড বি রেসপন্সিবল, উই শুড ট্রাই টু জিনিসটা কোলাবোরেট করে নিই, ফ্যাক্ট চেক করে নিই বিফোর উই কাম টু ইনফরমেশন। এবং তার অপ্রীতিকর ঘটনা কিন্তু রিপোর্টেড সাচ হয়নি, এবং লাস্ট 24 আওয়ার্স যদি আপনারা দেখেন কোনো রকম কিন্তু আমরা পুরো শান্তি এই মুহূর্তে কিন্তু জমিপুরে বহাল আছে। আমাদের যা যা পুলিশিংয়ের আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলো পুরো দস্তুর চলছে।
এবং যাতে মানুষের কনফিডেন্স ফিরে আসতে পারে তার পুরো ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং উই আর ভেরি কনফিডেন্ট যে নর্মালসি খুব তাড়াতাড়ি টোটাল নর্মালসি যেটা বলি, যেখানে লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল, সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো। ইতিমধ্যে যারা কিছু লোক যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছিলেন, তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসছেন এবং আজকে আরও সেই প্রসেসটা বাড়বে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ মালদা অ্যান্ড মুর্শিদাবাদ প্রচণ্ড ট্যান্ডামে পুলিশ অর্গানাইজেশন ট্যান্ডামে আমরা কাজ করছি যাতে যত শীঘ্রই যারা ঘর ছাড়া আছেন তাদের ইমিডিয়েটলি আমরা ফিরে আনতে পারি এবং তারা নিজেদের জায়গায় অবস্থান। দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড সিন্স ইয়েস্টারডে এবং আজকে আমরা খুব হোপফুল আছি যে প্রসেসটা আরও আমরা এসকেলেট করতে পারবো এবং যা কন্ডিশনস প্রেজেন্ট যেটা বললাম যে কোনো রকম ঘটনা বা সিচুয়েশন অ্যারাইজ করেনি দি লাস্ট, যদি আপনারা টেকনিক্যালি বলতে পারেন লাস্ট 36 আওয়ার্সে যে আমরা দেখি, তো ইট হ্যাজ বিন আ ভেরি পিসফুল সিচুয়েশন। বাট যেটা বলছি যে পিসফুল ডাজেন্ট মিন নর্মালসি। পিসফুলের সঙ্গে যেটা বললাম, যেটা প্রথম দিনই যেটা আপনাদের সঙ্গে যখন আমরা বসেছিলাম